বাংলাদেশের প্রথম পুরুষ আমি, যাকে ঘোষণা দিয়েছিলাম যে তোর ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ। কোথায় শেখ মুজিব আজকে? আমাদেরকে ধাক্কা দিলে আমরা পড়ে যাব, এটা আপনাদের ভুল ধারণা। আমি বলতে চাই, পাহাড়কে যেন ধাক্কা দিলে ফেলা যাবে না। শেখ মুজিব লাল ঘোড়া দাবড়াতে চাইছিল, ইতিহাস সাক্ষী দেয়। কোথায় শেখ মুজিব আজকে? শেখ হাসিনা অনেক কথা বলেছিলেন এই দেশের মানুষের সাথে, দেখবো দেখা যাবে কোথায় বিএনপি, কোথায় জামাত। আজ শেখ হাসিনা কোথায়? আমরা বিএনপি বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলনের সংগ্রামে ছিলাম। মানুষের সাথে বিশ্বাসঘাতকতার ইতিহাস আমাদের জানা নাই, আমরা করি নাই। 96 বলেন, 2001 সালে বলেন, 2009 সালে বলেন, 17 সালে বলেন, আমরা কোনোদিন জানি না। বিরোধী দল আজকে আপনারা সমালোচনা করছেন, আমাদেরকে ধাক্কা দিলে আমরা পড়ে যাব, এটা আপনাদের ভুল ধারণা। আপনারা মনে রাখেন, বিএনপি একটা বিশাল দল, এর পিছিয়ে গণগণ আছেন। আপনারা এই ঢাকা ইউনিভার্সিটি যখন ছাত্র শিবির পাস করেছিল, আপনারা যখন চিটাগাঙ্গে পাস করেছিলেন, আপনারা যখন রাজশাহী পাস করেছিলেন, আপনারা ঘোষণা দিয়েছিলেন যে আমরা এবার ক্ষমতায় যাব। যার কারণে সেই ক্ষমতা কোথায় গেল, কি অবস্থা হলো, বাংলাদেশের জনগণ কাকে সমর্থন করলো, ইতিহাস সাক্ষী দিবে। আপনার উদ্দেশ্যে বলি, আপনি আমার সাক্ষী। বাংলাদেশে শেখ হাসিনাকে তার যৌবনকালে তাকে ঘোষণা দিয়েছিলাম আমি, বাংলাদেশের প্রথম পুরুষ আমি, যাকে ঘোষণা দিয়েছিলাম যে তোর ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ। যখন ম্যাডাম খালেদা জিয়াকে ওই পদ্মার থেকে ফেলে দিতে চালো, হুমকি দিল, ইউনূসকে পদ্মার থেকে বুড়িগঙ্গা থেকে ফেলে দিত, তখন প্রথমে আমি ঘোষণা দিয়েছিলাম। তখনকার আমার স্থানীয় কমিটির সদস্য আপনাদের সেলিনা রহমান সহ জামালপুরে যত ছিল আমাদের বাবু ভাই টাবু ভাই সহ, আমি বিভিন্ন থানায়, বিভিন্ন জেলায়, 28টা জেলায় আমার নামে কেস হলো। আপনার জেলা তো আমার কেস ছিল, সাতক্ষীরা বলেন, সব জায়গায়, ঢাকা বলেন আর নোয়াখালী বলেন, কোনো জায়গায় আমার বাদ ছিল না। মুন্সিগঞ্জ, সব জায়গায় আমার নামে কেস ছিল। সেটা কিন্তু আমরা ভয় করিনি শেখ হাসিনাকে। এখন তো ভয় করার প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না।